সমুদ্রের পাড়টা আজ অদ্ভুত সুন্দরভাবে সাজানো হয়েছে। তাজা লাল গোলাপ দিয়ে হার্ট শেপের একটা বড় আর্চ সাজানো হয়েছে। তার সামনে তাজা গোলাপের পাপড়ি বিছিয়ে রাস্তা বানানো হয়েছে। গোলাপের পাপড়ি দিয়ে বানানো রাস্তার দুই পাশে জায়গা জায়গা থেকে অল্প অল্প বালি সরিয়ে মোমবাতি বসানো হয়েছে। সমুদ্র পাড়টা কৃত্রিম আলো আর মোমবাতির আলোয় আলোকিত হয়ে গেছে। আর্চের দুই পাশে একটু দূরে আরও দুটো হার্ট বানানো হয়েছে। হার্ট দুটো বালি সরিয়ে মোমবাতি দিয়ে বানানো হয়েছে। আর্চের ডান পাশের হাটটার মাঝে চেয়ার টেবিল বসিয়ে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করা হয়েছে। আর্চের বাম পাশের হাটের মাঝে বড় কিছু একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সবকিছু মিলিয়ে চোখ ধাঁধানোর সৌন্দর্য ফুটে উঠেছে। সুমু অবাক হয়ে তাকিয়ে সবকিছু দেখছে। স্যান্ডি তাকে গাড়ি থেকে নামিয়ে এখানে দাঁড় করিয়ে দিয়ে গেছে, বলেছে কিছুক্ষণ ওয়েট করতে। সকলে এখানেই আছে। সবকিছু এত সুন্দর করে সাজানো হলেও চারিপাশে একটা কাক পক্ষীকেও দেখতে পেল না সুমু। ভয়ে হাত পা জমে যাচ্ছে তার। হঠাৎ সুমু খেয়াল করলো একটা মেয়ে এগিয়ে আসছে তার দিকে। সুমু ভ্রুকুচকে তাকিয়ে রইল মেয়েটির দিকে। মনের মধ্যে একটা প্রশ্ন চলছে সুমুর, এইটাই কি তার খান সাহেবের ভালোবাসার মানুষ? মেয়ে একদম সুমুর নিকটে চলে এসেছে। মেয়ের ঠোঁটে লেগে আছে মুচকি হাসি, হাতে তাজা লাল গোলাপ। হঠাৎ মেয়েটা সুমুকে ভুল প্রমাণিত করে সুমুর হাতে গোলাপটা দিয়ে অন্ধকারে তলিয়ে যায়। সুমু মেয়েটার যাওয়ার পানে তাকিয়ে থাকতে থাকতে আরেকটা মেয়ে এসে সুমুর সামনে দাঁড়ালো। সুমু কিছু বলতে যাবে তার আগেই মেয়েটি গোলাপ সুমুর হাতে দিয়ে চলে যায়। সুমু শুধু বোকার মতো তাকিয়ে রইল। একইভাবে আরও একটা মেয়ে সামনে আসতে সুমু আর কৌতূহল দমিয়ে রাখতে না পেরে প্রশ্ন করলো, কারা আপনারা? আর এইভাবে আমাকে গোলাপ দিচ্ছেন কেন? মেয়েটি কোনো উত্তর না দিয়ে গোলাপটা হাতে দিয়ে চলে গেল। একইভাবে মোট 10টি মেয়ে এসে 10টি ফুল দিয়ে গেল। সকলেকেই সুমু একই প্রশ্ন করছে, তবে কেউ কোনো উত্তর দেয়নি। ওদের দেখে মনে হচ্ছিল ওরা যেন রোবট। সুমু আর থাকতে না পেরে পা বাড়ালো মেয়েগুলোর যাওয়ার দিকে। তখনই কিছু বাইক এসে ঘিরে ধরলো সুমুকে। ভয়টা আবারও ফিরে এলো সুমুর। বাইকগুলো সুমুর চারিপাশ দিয়ে গোল গোল ঘুরছে। সকলের পরনে রাইডিং কস্টিউম, মাথায় হেলমেট। সুমু ভয় পেল, নিজের ভয়টা আর প্রকাশ করলো না বাহিরে। কোনো প্রশ্ন না করে চুপচাপ দাঁড়িয়ে রইল। সুমু প্রস্তুত হলো পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার। হঠাৎ একটা ধোঁয়া এসে চোখের সামনে সব কিছু অন্ধকার করে দিল। হাত দিয়ে চোখ ঢেকে ফেললো সুমু। ততক্ষণে বাইকাররা বাইকগুলো থামিয়ে দিয়েছে, কিন্তু অদ্ভুতভাবে এই ধোঁয়ায় সুমুর কোনো সমস্যা হলো না। চোখ থেকে হাত সরালো সুমু। ধোঁয়াটা আস্তে আস্তে পরিষ্কার হতে সুমু দেখলো ধোঁয়ার মধ্যে দিয়ে কেউ একজন এগিয়ে আসছে সুমুর দিকে। পরনে সাদা ব্লেজার, পায়ে স্নিকার, সাথে ব্ল্যাক ওয়াচ, চোখে সানগ্লাস, চুলগুলো জেল দিয়ে সেট করে রাখা। কিন্তু ধোঁয়ার ফলে মুখটা অস্পষ্ট, তবে সুমুর চিনতে অসুবিধা হলো না মানবটিকে। মানবটি এসে সুমুর পাশে দাঁড়ালো। সুমু অপলক তাকিয়ে রইল মানবটির দিকে। মুখে খুলে কিছু বলতে নিবে তখনই মানবটি সুমুর ঠোঁটে নিজের আঙ্গুল চেপে ধরে সুমুকে থামিয়ে দিল। সুমুর কানের কাছে মুখ নিয়ে বলল, আমার ভালোবাসা মানুষটিকে দেখার জন্য তোমাকে আরও একটু কষ্ট করতে হবে। সামিয়া এসে শেহরাজের হাতে একটা লাল কাপড় দিয়ে চলে গেল। সামিয়াকে দেখে সুমু কিছু বলতে দিল না শেহরাজ। সুমু তাকিয়ে রইল শেহরাজের দিকে। শেহরাজ কাপড়টা দিয়ে সুমুর চোখ বেঁধে দিল। সুমু আর কিছু বলল না, চুপচাপ তার খান সাহেবের কাজকর্ম দেখতে লাগলো। আচমকায় শেহরাজ সুমুকে পাজা কোলে তুলে নিল। এই পর্যায়ে এসে সুমু মুখ খুলল। কি করছেন খান সাহেব? আমি জানি আমাকে আপনি কোলে তুলে নিয়েছেন। প্লিজ নামান। এখানে আপনার ভালোবাসার মানুষটি আছে হয়তো। সে দেখলে কি ভাববে? প্লিজ নামান বলছি। আমি বুঝতে পারছি না আপনি ঠিক কি করতে চাইছেন। প্লিজ এইসব বন্ধ করুন আর আমাকে নামান। শেহরাজ সুমুর কোনো প্রশ্নের উত্তর দিল না। সুমুকে কোলে করেই নিয়ে গেল আর্চের বাম পাশের হাটের মধ্যে। সাদা কাপড় দিয়ে ঢাকা জিনিসটার সামনে দাঁড়িয়ে নামিয়ে দিল সুমুকে কোল থেকে। সুমু চোখ খুলতে নিলে চোখ খুলতে দিল না শেহরাজ। সুমুকে চোখ বন্ধ অবস্থায় দাঁড় করিয়ে রেখে সাদা কাপড়টা টান দিয়ে নামিয়ে ফেললো। গিয়ে দাঁড়ালো আবারও সুমুর পাশে। সুমুর চোখের উপর থেকে কাপড়টা খুলে দিয়ে সুমুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি দেখতে চেয়েছিলে না আমার ভালোবাসা মানুষটাকে? এখন চোখ খুলে দেখো, সে তোমার সামনে দাঁড়িয়ে আছে। দেখো তো আমাদের দুজনকে পাশাপাশি কেমন মানিয়েছে। আস্তে আস্তে চোখ মেলে তাকালো সুমু। চোখের সামনে দাঁড়িয়ে থাকা জিনিসটাকে দেখে অবাকে শেষ সীমানায় পৌঁছে গেল সুমু। চোখের সামনে দেখা জিনিসটাকে সত্যি মনে হচ্ছে না সুমুর। এটা কিভাবে সম্ভব হলো বুঝতে পারছে না সুমু। তার চোখের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে একটা আয়না, যার ভেতরে নিজের আর তার খান সাহেবের প্রতিবিম্ব দেখতে পাচ্ছে সুমু। শেহরাজের ঠোঁটে হাসি লেগে আছে। সুমু কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। শেহরাজ আয়নার মধ্যে সুমুর দিকে তাকিয়ে বলল, কি মহারানী, হিংসে হচ্ছে? সুমু ভ্রু কুঁচকে ফেলল। শেহরাজ তা দেখে ঠোঁট টিপে হেসে বলল, হচ্ছে জানি, হবেই তো। আমার ভালোবাসা মানুষটা এত সুন্দর যে আকাশের চারটাও তাকে দেখে হিংসে করবে। সেখানে তুমি তো সামান্য একজন নারী। আচ্ছা তুমি বলো, নিঃসন্দেহে কি আমার ভালোবাসা মানুষটা সুন্দর না? তার সৌন্দর্যের কি সত্যি কোনো তুলনা হয়? আমার সাথে কি তাকে মানায়নি?
নিঃসন্দেহে কি আমি একজন ভাগ্যবান পুরুষ না? তার মতো করে কি গোটা দুনিয়ার কোনো নারী আমাকে ভালোবাসতে পারবে? বলো সুমু, তোমার মতামত কি? সুমু আয়না থেকে চোখ সরিয়ে তাকালো শেহরাজের দিকে। চোখ দুটো ছলছল করছে সুমুর। দুপা উঁচু করে জোরে জাপটে ধরলো শেহরাজের গলা। হু হু করে কেঁদে উঠল সুমু। শেহরাজ সুমুর কোমর জাপটে ধরে আরো একটু উঁচু করে ফেললো সুমুকে। সুমু কেঁদেই চলেছে, কান্নার ফলে গলা দিয়ে কথা বেরোচ্ছে না সুমুর। হঠাৎ শেহরাজের গলা ছেড়ে দিল সুমু। শেহরাজ সুমুকে নিচে নামিয়ে দিল। কাঁদতে কাঁদতে শেহরাজের পায়ের সামনে বালির উপর বসে পড়ল সে। শেহরাজের দুপা ধরে জোরে চিৎকার করে কাঁদছে সুমু। এই কান্না কিসের কান্না জানে না সুমু। এক বুক ভরা কষ্ট। শেষে মানুষ যখন কষ্টের কারণটার বিনিময়ে আনন্দ খুঁজে পায়, সব আশা শেষ হয়ে যাবার শেষ সময়ে এসে যখন একটা মানুষ এক বিন্দু আশা নতুন করে দেখতে পায়, তখন হয়তো মানুষ খুশিতে বাচ্চাদের মতো এভাবে কাঁদে। এই কান্নার মাধ্যমে হয়তো সব কষ্ট আর আনন্দ একসাথে একত্রে বের হয়। শেহরাজ সুমুকে টেনে দাঁড় করালো। সুমুকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, আজকের পর তুমি আর কাঁদবে না সুমু। তবুও যদি কাঁদতে হয়, শুধু আমার জন্য কাঁদবে, আমার বুকের মধ্যে। এর বাইরে তোমার জন্য কান্না নিষিদ্ধ সুমু। তোমার চোখের পানি আর ঠোঁটের হাসির কারণ শুধু আমিই হব, আর কেউ না। হঠাৎ রাহিনরা সকলে হাততালি দিয়ে উঠল। আইয়ুব সিটি মারল। সুমু লজ্জা পেয়ে শেহরাজের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। আইয়ুব চেঁচিয়ে বলল, জিও এসকে জিও, ফাটিয়ে দিয়েছিস তুই। রাহিন চোখ মেরে বলল, এসকে আমি ওর ভাই হই, ও না হয় জানতো না আমরা এখানে আছি। তুই তো জানতি। একটু তো লজ্জা শরম রাখ বড় ভাইদের সামনে। এখানে যে আমরা আছি ভুলে গেছিস? আমি কিন্তু তোর বড় ভাই শেহরাজ। স্যান্ডি তার স্যারের অবস্থা দেখে শুধু চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ভালোবাসা যে একটা কঠোর মানুষকে এতটা বদলে দিতে পারে তা স্যান্ডি নিজের চোখে দেখলো। সুমুর লজ্জায় গাল লাল হয়ে গেছে। ছোট বোন বড় ভাইদের সামনে কেমন একটা পরিস্থিতিতে পড়লো সে। শেহরাজ বন্ধুদের কথা পাল্টা উত্তর না দিয়ে বরং সুমুর লজ্জা পাওয়া মুখটা দেখে ঠোঁট টিপে হাসছে। লজ্জা পেলে নাকি নারীর সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। শেহরাজও দেখছে তার প্রেয়সীর সৌন্দর্য। হঠাৎ শেহরাজ সুমুর হাত ধরে সুমুকে নিয়ে গেল সমুদ্রের একদম পারে। সুমু তাকিয়ে আছে তার খান সাহেবের দিকে। শেহরাজ চোখ দিয়ে ইশারা করে আঙ্গুল তাক করে সুমুকে সামনের আকাশের দিকে তাকাতে বলল। শেহরাজের হাতের ইশারা বরাবর সুমু তাকালো আকাশের দিকে। আকাশে ফায়ারওয়ার্কস ভেসে উঠেছে, তাতে বড় করে লেখা আই লাভ ইউ সুমু। সুমুর চোখ দুটো জল জল করছে। শেহরাজ সুমুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি সুমু। সুমু তাকালো তার খান সাহেবের দিকে। আজ শুধু সুমুর অবাক হওয়ার দিন। মুখ ফুটে কিছু বলতে নিলে শেহরাজ আবারও চুপ করিয়ে দিল সুমুকে। হাত ধরে আবারও নিয়ে গেল গোলাপের পাপড়ি রাস্তার সামনে। চোখ দিয়ে ইশারা করলো সুমুকে পা বাড়ানোর জন্যে। সুমু শেহরাজের হাতটা জোরে চেপে ধরলো। শেহরাজ বুঝতে পারলো সুমুর ইচ্ছা। দুজনে একসাথে পা বাড়ালো, গোলাপের আর্চের সামনে এসে দাঁড়ালো দুজনে। অমিত এসে একটা লাল গোলাপের বুকে দিল শেহরাজের হাতে। শেহরাজ বুকেটা হাতে নিল। অমিত সুমুর হাতের ফুলগুলো নিয়ে চলে গেল। শেহরাজ কিছুক্ষণ সুমুর দিকে তাকিয়ে থেকে গোলাপ ফুলের বুকে নিয়ে সুমুর সামনে হাঁটু গেড়ে বসলো। ফুলের বুকেটা সুমুর সামনে বাড়িয়ে দিয়ে বলল, ব্যাচেলার পার্টির রাতে তোমার সাথে যখন আমার প্রথম দেহের স্পর্শ হলো, সেদিন তোমার ছোঁয়াতে আমি অন্যরকম কিছু অনুভব করেছিলাম। নিজের ওই অনুভূতিটাকে মিথ্যে প্রমাণ করতে এরপর আস্তে আস্তে আরও অনেকবার তোমাকে ছুঁয়েছি আমি। তখনও সেম ফিলিংস হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না এগুলো কেমন ফিলিংস। বারবার নিজের মনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতাম আমি। কিছুতেই আমার মন থেকে কথাগুলো মেনে নিতে পারছিলাম না আমি। আস্তে আস্তে মনের কথাগুলো মেনে নিতে শুরু করলাম। তারপরও কোথাও একটা চিন্তা থেকেই গেল। বাট যেদিনই কক্সবাজারের সমুদ্রের পানিতে তোমাকে তলিয়ে যেতে দেখেছিলাম, সেদিন কেন যেন মনে হচ্ছিল আমার বুকের কাছে কেউ আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, যাকে ছাড়া আর নিজেকে ভাবা সম্ভব না। নিজেকে ভালো রাখতে হলেও অন্তত তাকে একান্তই নিজের করে রাখতে হবে। তুমি জানো সুমু, সেদিন আমার পুরো দুনিয়া অন্ধকার হয়ে গিয়েছিল। সেই রেসখান কোনোদিনও কাউকে হারানোর ভয় পাইনি, কিন্তু সেদিন পেয়েছিল। আমার তোমাকে চাই সুমু, নিজেকে ভালো রাখার জন্য হলেও চাই। তুমি কি সারা জীবনের জন্য পুরো তুমিটাকে আমার নামে লিখে দেবে? সুমু হাত বাড়িয়ে ফুলের বুকেটা নিল। আনন্দে আজ সুমু ট্রমার মধ্যে চলে গেছে, যার ফলে কথা বলতে ভুলে গেছে। শেহরাজ বসে থাকা অবস্থায় পকেট থেকে একটা বক্স বের করলো। বক্স থেকে একটা ডায়মন্ড রিং বের করে বক্সটা আবারও পকেটে রেখে দিল। শেহরাজ নিজের বাঁ হাতটা বাড়িয়ে দিল সুমুর দিকে। সুমু একটু সময় নিয়ে নিজের বাঁ হাতটা শেহরাজের হাতের উপর রাখলো। শেহরাজ খুব যত্ন সহকারে রিংটা সুমুর বাঁ হাতের অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। সুমুর হাতের উপর আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। রাহিন, আইয়ুব, সারবাজ আর নিহাল পার্টি পোপার ফাটালো। বাকি সকলে একসাথে হাততালি দিয়ে
সিটি মারলো। শেহরাজ উঠে দাঁড়ালো সুমুর সামনে। সুমু আবারও দিক বেদিক লজ্জা সরম সব ভুলে জড়িয়ে ধরলো শেহরাজকে। এতেই শেহরাজ নিজের উত্তর পেয়ে গেল। রাহিন, সামিয়া চোখ আর আইয়ুব নাজবিন চোখ তাদের হাত দিয়ে ঢেকে দিল। সামিয়া চুপ করে থাকলো। নাজবিন নিজের কনুই দিয়ে আইয়ুবকে একটা গুঁতা মারল। ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেললো আইয়ুব। চোখ ছাড়লো না নাজবিনের। শেহরাজ সুমুকে বুক থেকে সরিয়ে আলতো করে সুমুর কপালে ঠোঁট ছোঁয়ালো। পকেট থেকে বাইকের চাবি বের করে সুমুর সামনে ধরলো। ভ্রু নাচিয়ে সুমুকে কিছু বুঝালো। সুমু আলতো হেসে মাথা উপর নিচে নাড়িয়ে সম্মতি জানালো। শেহরাজ সামিয়াদের ইশারা করতে সামিয়া নাজবিন এসে সুমুকে নিয়ে চলে গেল। মিনিট 20 মধ্যে সুমুকে চেঞ্জ করিয়ে হাজির করলো শেহরাজের সামনে। পাশে অন্ধকার মধ্যে আগে থেকে চেঞ্জ করার জায়গা ব্যবস্থা করিয়ে রেখেছিল শেহরাজ। সুমুর চেঞ্জ করা হয়ে গেলে শেহরাজ চলে গেল চেঞ্জ করতে। মিনিট 5 মধ্যে চেঞ্জ করে ফিরে আসলো শেহরাজ। দুজনের পরনে রাইডিং কস্টিউম। রাহিন বাইকে নিয়ে সামনে রাখলো। শেহরাজ সুমুকে হেলমেট পরিয়ে দিল। নিজে গিয়ে বাইকে বসে হেলমেট পরে নিল। হাত বাড়িয়ে দিল সুমুর দিকে। শেহরাজের হাতের উপর হাত রেখে সুমু বাইকে উঠে পড়ল। আইয়ুব এসে শেহরাজকে বলল, ডিনারের ব্যবস্থা করলি, ডিনার করে যাবি না? শেহরাজ একটু নিচু কণ্ঠে আইয়ুবকে বলল। ওটা তোমার কারণেই। আমি এখন অন্য জায়গায় ডিনার করব। আইয়ুব কিছু বলতে নেবে তার আগে শেহরাজ বাইক স্টার্ট দিয়ে ওই স্থান ত্যাগ করলো। বাইক চলছে ফুল স্পিডে। সুমুর সাথে থাকায় শেহরাজ প্রথমে নর্মাল স্পিডে চালালো। এখন সুমুর আশকারায় ফুল স্পিডে চালাচ্ছে। সুমুর ভাষ্য মতে বাইক যদি গরুর গাড়ির স্পিডে চালাবেন তাহলে বাইক বাদ দিয়ে গরুর গাড়ি আনতেন। কথাটায় শেহরাজ হেসে ফেলেছিল। তারপর বাইকের স্পিড ফুল বাড়িয়ে দিল। সুমু দাঁড়িয়ে দুই হাত মেলে দিল। উপভোগ করতে লাগলো এমন সুন্দর মুহূর্ত। হঠাৎ কি যেন মনে করে আবারও চাপড়ে ধরলো শেহরাজকে। আচমকায় শেহরাজ বাইক থামিয়ে দিল। সুমু কিছু বলতে নেবে তার আগে সুমুর দিকে তাকে সুমুর কোমর চেপে ধরে সুমুকে উঁচু করে নিজের দিকে ঘুরিয়ে সামনে এনে বসালো। সুমুর দুপা শেহরাজের দুই উরুর উপর। শেহরাজ আরো জোরে জোরে সুমুর কোমর চেপে ধরে একদম নিজের সাথে মিশিয়ে নিল। সুমুর হাইট এখন শেহরাজের থেকে 2-3 ইঞ্চি বেশি হয়ে গেল। শেহরাজ যত্ন সহকারে সুমুর হেলমেট খুলে দিয়ে নিজেরটাও খুলে ফেললো। সুমুর দিকে নেশাগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, এখন আমি এমন একটা কিছু করব যার জন্য তুমি নিজেকে 2 সেকেন্ডের মধ্যে প্রস্তুত করো। কথাটা বলতে দেরি হলো। সুমুর ওষ্ঠজোড়া নিয়ে ওষ্ঠের আয়ত্তে নিতে দেরি করলো না শেহরাজ। কেটে গেল মিনিট খানেক। সুমু দম নেওয়ার জন্য হাঁসফাঁস করছে। শেহরাজ তবুও ছাড়লো না সুমুকে। মনে হচ্ছে অনেক দিনের পিপাসা একেবারে মিটিয়ে নিচ্ছে শেহরাজ। সুমুর ছটফট আরও বেশি বাড়তে শেহরাজ ছেড়ে দিল সুমুকে। সুমু প্রাণ ভরে জোরে জোরে শ্বাস নিল। সুমুর ওষ্ঠজোড়া রক্তের মতো লাল হয়ে গেছে। তিরতির করে কাঁপছে সুমুর ওষ্ঠজোড়া। সুমুর অবস্থা দেখে শেহরাজ বড় করে ঢোক গিলল। ঠোঁট টিপে হেসে বলল, আরও একবার হবে নাকি সুইটহার্ট? সুমু শেহরাজের কথা শুনে দুই হাত নিয়ে নিজের ওষ্ঠ ঢেকে ফেললো। শেহরাজ জোর করে সুমুর হাত দুটো সরিয়ে দিয়ে আলতো করে চুমু খেলো সুমুর ওষ্ঠে। সুমু শেহরাজকে জড়িয়ে ধরে মুখ লুকালো শেহরাজের বুকে। শেহরাজ মুচকি হেসে বাইক স্টার্ট করলো। রিসোর্টে ফিরতে ফিরতে রাত 3টা বাজলো। সমুদ্রের রাহিনরা সকলে শুয়ে পড়েছে। রুমে ঢুকে শেহরাজ হতভম্ব হয়ে গেল। পুরো রুমটা তাজা ফুল আর ক্যান্ডেল দিয়ে সাজানো। শেহরাজ খুব ভালো করেই বুঝতে পারছে এগুলো তার বন্ধুদের প্ল্যান। শেহরাজ একটু হেসে সুমুকে বলল, চলো বাসাটাও সেরে ফেলি। সুমুর লজ্জায় মরি অবস্থা। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সুমু। শেহরাজ সুমুর অবস্থা দেখে বলল, চিন্তা নেই, আজ আর বাসরাত করবো না। এমনিতে তোমার যে শরীর, ওই শরীরে আমার গভীর বেড টাচ পড়লে তুমি 1 মাসের আগে বেড ছেড়ে সোজা দাঁড়াতে পারবে কিনা সন্দেহ আছে। আগে তোমাকে আমার টাচের যোগ্য করব, তারপর তোমার সাথে বাসর করব। সেদিন আর কোনো ছাড় পাবে না তুমি। এখন গিয়ে চেঞ্জ করে নাও, আমরা অনেক ঘুম পাচ্ছে, ঘুমাবো আমি। সুমু লজ্জায় মাথা নিচু করে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। মিনিট 10 মধ্যে ফিরে এলো। শেহরাজ রুমের মধ্যেই চেঞ্জ করে ফেলেছে। বেড থেকে ফুলগুলো পরিষ্কার করে ফেলেছে। সুমু বেরোতে সুমুকে হ্যাচকা টান দিয়ে বেডের উপর ফেললো। পায়ের কাছে থাকা ব্ল্যাঙ্কেটটা দুজনের গায়ে জড়িয়ে নিল। সুমুর বুকের মধ্যে মুখ গুজে চোখ বন্ধ করলো। সুমু শেহরাজের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবলো এই সব কিছুই স্বপ্ন। সকালে ঘুম থেকে উঠলে হয়তো স্বপ্নটা ভেঙে যাবে। আজ ঘুমোতে চায় না সুমু। যদি স্বপ্নটা ভেঙে যায় তারপরেও চোখ দুটোকে আটকে রাখতে পারলো না সুমু। আলতো করে শেহরাজের চুলের উপর ঠোঁট ছুঁয়ে পরমাবেশে চোখ বন্ধ করলো সুমু। ভোরের আলো ফুটেছে। পাখির কিচিরমিচির আওয়াজে সুমু আধো আধো চোখ খুলে তাকালো। বেড ছেড়ে উঠতেনি শরীরের উপর ভারী কিছু অনুভব করতে আবারও শুয়ে পড়লো সুমু। পুরোপুরি চোখ মেলে তাকিয়ে দেখলো খান সাহেব তার বুকের উপর তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে আছে। একদম গভীর ঘুমে তলিয়ে আছে শেহরাজ। ব্যাপারটা সুমুর মন ছুঁয়ে গেল। সবকিছু এখন আর স্বপ্ন না, সত্যি মনে হলো সুমুর। কাল রাতের বাইকের ঘটনা মনে পড়তে লজ্জায় কুঁকড়ে গেল সে। সুমু তার নরম হাত দিয়ে শেহরাজের মাথায় বিলি কেটে দিল। ছোট্ট করে শেহরাজের চুলের উপর ঠোঁট ছুঁয়ে দিতে শেহরাজ একটু নড়ে চড়ে উঠে সুমুকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। শেহরাজের এমন পাগলামি দেখে সুমু আলতো হাসলো। ঘুম জড়ানো কণ্ঠে শেহরাজ বলে উঠল, ঘুমের ঘরে তুমি আবার আমার সুযোগ নিতে চাইছো বউ?
শেহরাজের কথায় হকচকিয়ে তাকালো সুমু। শেহরাজের ঘুম জড়ানো কণ্ঠ সুমুর কাছে বড্ড নেশালো লাগলো। পুরো শরীরে অন্যরকম শিহরণ বয়ে গেল। নিজেকে কোনো মতে সামলে কপালের মাঝে কয়েকটা ভাঁজ ফেলে বলল। আপনি এতক্ষণ জেগেছিলেন তাই না? সুমুর কথা শুনে শেহরাজ মুচকি হেসে বলল। আমাদের মতো সিঙ্গেল ছেলেদেরকে আর ঠিক মতো ঘুম হয় বলো? তারপরে যদি পাশে হট মেয়ে নিয়ে ঘুমাতে হয় তাহলে তো আরও আগে ঘুম পালাবে। মনের মধ্যে একটা ভয় থাকে, বুঝলে? সুমু ভ্রু কুচকে বলল। কিসের ভয়? শেহরাজ দুষ্টু হেসে বলল। এই যে তুমি যদি আমার ভার্জিনিটি নষ্ট করে ফেলো, ঘুমের মধ্যে আমার সাথে উল্টাপাল্টা কিছু করো, আমি কিন্তু এখনও পিওর ভার্জিন। বিয়ে করলে বউর সাথে এখনও কিছু করা হয়নি। দয়া করে তুমি আমার ইজ্জতে হাত দিও না বউ। শেহরাজের এমন অদ্ভুত মার্কা কথা শুনে একটু উচ্চস্বরে হেসে ফেলল সুমু। সুমুর হাসির শব্দ শুনে শেহরাজ ধপ করে সুমুর বুকের উপর থেকে মুখ তুলে সুমুর দিকে তাকালো। শেহরাজকে তাকাতে দেখে সুমুর হাসির আওয়াজ কমে গেলেও হাসি থামল না। শেহরাজ নেশা জড়ানো কণ্ঠে বলল। এইভাবে হেসো না সুইট হার্ট। বুকের বাঁ পাশটায় হাত রেখে বলল। এখানে খুব লাগে, একদম ঘায়েল করে দেয় আমার। এমন সময় কল এলো শেহরাজের ফোনে। ফোনের স্ক্রিনের উপর ফিরোজা নামটা ভেসে উঠেছে। সুমু নামটা দেখে খুব উৎসাহ নিয়ে তাকিয়ে রইল শেহরাজের দিকে। ফিরোজা মেয়েটাকে দারুণ লাগে সুমুর। দেখতে একদম কিউট, ফুটফুটে মিষ্টি একটা বাচ্চা। ওর মতো কিউটের কথাগুলো। সুমু অনেকবার ফিরোজাকে শেহরাজের সাথে ভিডিওতে দেখেছে। তখন থেকে ওই ছোট্ট বাচ্চাটার প্রতি অনেক টান পড়ে আছে সুমুর। তার খান সাহেবও প্রচণ্ড রকমের বাচ্চাদের ভালোবাসে। ফিরোজার সাথে একদম বাচ্চা সুলভ আচরণ শেহরাজের। শেহরাজের চেহারার সাথে অনেক মিল আছে বাচ্চাটার। শেহরাজের অনেক না জানা ফলোয়ার্সরা ভাবে ফিরোজা হয়তো শেহরাজের মেয়ে, কিন্তু ফিরোজা শেহরাজের মামাতো বোন। সুমু নিজেও আগে ভাবতো হয়তো তার খান সাহেব বিবাহিত আর ফিরোজা তার মেয়ে। তখন সুমু একটা ধাক্কা খেলেও পরে কমেন্ট সেকশন চেক করে জানতে পারে ওরা মামাতো ভাই বোন। সুমুর ভাবনার মাঝে শেহরাজ কল রিসিভ করতে ওপাশ থেকে ফিরোজার অভিমানী সুর ভেসে এলো। আসসালামু আলাইকুম ভাইয়া। শেহরাজ মৃদু হেসে জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম মাই লাভ। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ মাই লাভ, আমি খুব 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 ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি একটুও ভালো নেই। শেহরাজ ভ্রু কুচকে প্রশ্ন করল। কেন, ভালো? তোমার কি হয়েছে? ফিরোজার কণ্ঠস্বর একটু কাঁদো কাঁদো শোনালো। সে অভিমানে সুরে বলল। তুমি পিটিতে দিয়ে আমার একটুও খবর নাওনি ভাইয়া, তুমি পড়তে হয়ে গেছো। শেহরাজ হেসে ফেলল উচ্চ সুরে। সুমু চুপ করে দুজনার কথা শুনছে আর মিটিমিটি হাসছে। শেহরাজ সুমুকে এক হাতে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নিয়ে বলল। তোমার জন্য একটা বড় সারপ্রাইজের ব্যবস্থা করতে গিয়ে সময় পাইনি তোমার খোঁজ নেওয়ার। লাভ। ফিরোজা খুব উৎসাহিত কণ্ঠে বলল। সত্যি ভাইয়া? কি সারপ্রাইজ আনছো তুমি আমার জন্য? সেটা এখন বলে দিলে তো সারপ্রাইজ থাকলো না। লাভ, তুমি আর কিছুদিন ওয়েট করো। সারপ্রাইজটা আমি তোমার সামনে নিয়ে আসলে তুমি দেখতে পাবে কি সারপ্রাইজ। আচ্ছা। এখন তুমি আমার মামার কাছে ফোনটা দাও মাই লাভ, আর তুমি নিজের খেয়াল রাখো। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। ফিরোজা ফোনটা ওর আম্মুর কাছে দিয়ে বল নিয়ে রুমের মধ্যে খেলতে লাগলো। শেহরাজ কিছুক্ষণ আসিয়া বেগমের সাথে কথা বলে ফোন রেখে দিল। সুমু এতক্ষণ নীরব দর্শকের মতো সবটা শুনলো। শেহরাজ ফোনটা রেখে সুমুর দিকে তাকিয়ে টুপুস করে সুমুর ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। দরজা ধাক্কাধাক্কিতে সুমু লজ্জা পাবার সময়টুকুও পেল না। বাহির থেকে আয়ুব প্রচণ্ড জোরে চিৎকার করছে আর দরজা ধাক্কাচ্ছে। শেহরাজ বিরক্ত হয়ে কানে বালিশ গুজে আবারও শুয়ে পড়লো। সাথে সুমুকেও নিজের সাথে জড়িয়ে নিল। সুমু ভ্রু কুচকে বলল। কি করছেন আপনি? আমাকে উঠতে দিন, অনেক বেলা হয়ে গেছে। আয়ুব ভাইয়া আপনাকে ডাকছে তো, আমাকে উঠতে দিন আর আপনিও উঠুন। সুমুর কথায় কোনো হেলদোল দেখা গেল না শেহরাজের মাঝে। সে সুমুকে আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে সুমুর গলায় মুখ গুজে শুয়ে থাকলো। শেহরাজের কর্মে সুমু মহাবিরক্ত। বিয়ের পর কি তার খান সাহেবের এমন অধঃপতন হলো নাকি আগে থেকে এমন অধঃপতন ছিল সুমু বুঝতে পারছে না। বাহির থেকে সকলে চিৎকার শোনা যাচ্ছে। এখন লজ্জায় সুমুর কচু গাছের সাথে গলায় দড়ি দিতেই ইচ্ছে করছে। এই পালোয়ানের মতো শরীরটাকে সুমুর নিজের উপর থেকে ওঠানো সম্ভব না। কোনো উপায় না পেয়ে মোচড়ামুচড়ি শুরু করলো সুমু। শেহরাজ মিটিমিটি হাসছে সুমুর কাণ্ড দেখে। সুমুকে জ্বালিয়ে বেশ মজায় পাচ্ছে শেহরাজ। মুচড়ামুচড়ি করতে করতে হাঁপিয়ে উঠল সুমু। বড় করে একবার নিঃশ্বাস ছেড়ে বলল। আপনি কি করছেন খান সাহেব? প্লিজ আমাকে অন্তত ছাড়ুন। সকলে উঠে পড়েছে, আমাকে নিয়ে আপনি এখনো বেডে পড়ে আছেন। সকলে কি ভাবছে একবার ভাবুন তো। শেহরাজ আলতো হেসে বলল। সকলে কী ভাবে সেটাও যদি আমি ভাবি তাহলে সকলে কী ভাবি সুইটার? আপাতত ওরাই না হয় ভাবুক, আমি পরে ভাবি নেব।
এখন তুমি আমাকে ঘুমোতে দাও। আচ্ছা আপনি ঘুমান, আমাকে অন্তত উঠতে দিন। হুম, তুমি উঠে গেলে তো আমার ঘুম হবে না, কেন? কারণ কোলবালিশ ছাড়া আমি ঘুমোতে পারি না সুইটহার্ট। কোলবালিশ তো আছেই আপনার পাশে, ওটা নিন। আমাকে কেন ধরে রেখেছেন? আমাকে ছাড়ুন। এখন থেকে তো আমার এই কোলবালিশটাই চাই। ওইসব তুলতুলে কোলবালিশ আমার লাগবে না, আমার তো এই রক্ত মাংসে করা কোলবালিশটাই চাই। ছাড়ুন না খান সাহেব, এখন না ছাড়লে পরে আমি সকলের সামনে অনেক লজ্জায় পড়ে যাব। প্লিজ ছাড়ুন। তোমার লজ্জাপাওয়া মুখটা দেখলে অনেক বেশি নেশালো লাগে সুইটহার্ট। তোমার লজ্জাপাওয়ার মুখটা দেখার জন্য হলে অন্তত তোকে দিনে 10 বার লজ্জায় ফেলবো আমি। সুমু চুপ করে রইল। এইভাবে বলে লাভ নেই। সুমু বুঝতে পেরেছে খান সাহেবের থেকে ছাড়া পেতে হলে তাকে বুদ্ধি খাটাতে হবে, নয়তো কিছুতেই ছাড় পাবে না সে। সুমু আচমকাই বলল, খান সাহেব, আমার অনেক খিদে পেয়েছে। কাল সেই রাতে খেয়েছি, তাও অল্প একটু। আপনার ভালোবাসার মানুষটা আসবেই ভেবে, আপনাকে পাবার আগেই হারিয়ে ফেলবো ভেবে আর ঠিক মতো খেতে পারিনি। শেহরাজ একটু উচ্চস্বরে হেসে ফেলল। সুমুর গলা থেকে মুখ উঠিয়ে সুমুর দিকে তাকিয়ে বলল, সিরাজ খানের উপর তুমি ভালোই ট্রিক্স খাটিয়েছো, তুমি অর্ধাঙ্গিনী। তবে সিরাজ খানের কাছে তোমার এইসব ট্রিক্স তো খুবই কাঁচা সুইটহার্ট। তারপরে তোমাকে ছেড়ে দেব, বাট আই হ্যাভ এ কন্ডিশন। সুমু কপালের মাঝে কয়েকটা ভাঁজ ফেলে বলল। কি কন্ডিশন? শেহরাজ দুষ্টু হেসে বলল, কাল তো তুমি তোমার ভালোবাসা মানুষটাকে পেলে, তো সেই খুশিতে তো কোনো পার্টি দিলে না, অন্তত মিষ্টিমুখ তো করাবে। আর তাই এখন তোমার আমাকে মিষ্টিমুখ করাতে হবে। সুমু আলতো হেসে বলল, ও এই ব্যাপার? আপনি আগে বলবেন না? আপনি আমাকে ছাড়ুন, আমি এক্ষুনি রাহিন ভাইকে দিয়ে মিষ্টি আনানোর ব্যবস্থা করছি। শেহরাজ বাঁকা হেসে বলল, তোমার বুক আমি তারিফ করতে হয় সুইটহার্ট। ওই মিষ্টির থেকেও বড় মিষ্টি খেতে চেয়েছি আমি। ওই মিষ্টির তো শুধু পেটে আর মুখে শান্তি দেবে। আমার ডায়াবেটিক্সের সমস্যা না আছে, আর আমি যে মিষ্টি খেতে চেয়েছি তাতে পেট, মন, মুখ, মেজাজ সব কিছু শান্তি দেবে, প্লাস কোনো ডায়াবেটিক্স হবার চান্সও নেই। সুমুর আর বুঝতে বাকি রইল না শেহরাজের কথার মানে। আহাম্মকের মতো গোল গোল চোখ করে তাকিয়ে রইল শেহরাজের দিকে। শেহরাজ সুমুর ঠোঁট আলতো করে আঙ্গুল ছুঁয়ে নিজের ঠোঁট ছুঁয়ে দিল, ইশারা করলো সুমুকে কিস করার জন্য। সুমু না পারছে পালিয়ে যেতে, আর না পারছে লজ্জায় কোথাও ঢুকে যেতে। শেহরাজ সুমুর লজ্জা পাওয়া দেখে বলল, ওকে, তুমি লজ্জা পাও তাহলে আমি একটু ঘুমাই। তোমার লজ্জা পাওয়া শেষ হলে বলো, আমাকে আবার মিষ্টি খেতে হবে তো? রাতে দিব, এখন যেতে দিন। না, বাকির নাম ফাঁকি সুইটহার্ট। আচমকায় সুমু শেহরাজের চোখের উপর নিজের হাত চেপে ধরল। সুমুর কাণ্ডে শেহরাজ দুষ্টু হাসছে, এগিয়ে নিয়ে গেল সুমু নিজের ওষ্ঠ শেহরাজের ওষ্ঠর কাছে। সুমু একদম শেহরাজের ওষ্ঠের কাছে নিজের ওষ্ঠ নিয়ে আসতে শেহরাজের ফোন বেজে উঠল। সুমু ভাবলো সে বেঁচে গেছে। সুমু সরে যেতে চাইলো, তবে শেহরাজ সরে যেতে দিল না। চোখ থেকে সুমুর হাতটা সরিয়ে কলটা কেটে দিল, নিজে থেকেই চোখ বন্ধ করে রাখলো। এইবার সুমু আবারও খুব ভালো করেই বুঝে গেল এখন সুনামি বয়ে গেলেও খান সাহেবের হাত থেকে তার মুক্তি নেই। এইবার আর দেরি করলো না সুমু। ঝড়ের গতিতে শেহরাজের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে মুখ লুকালো শেহরাজের বুকে। শেহরাজ আলতো হেসে বলল, দেখতে দিবে না তোমার ওই লজ্জা পাওয়া মুখটা? সুমু ওভাবে মুখ গুজে পড়ে রইল। শেহরাজ জোর করে সুমুর মুখটা তার বুক থেকে সরালো। সুমু হাত দিয়ে মুখ লুকাতে গেল। শেহরাজ সুমুর হাত দুটো বেডের সাথে চেপে ধরে রাখলো। সুমু চোখের পাতা বন্ধ করে রেখেছে। শেহরাজ কিছুক্ষণ তাকিয়ে থাকলো তার প্রেয়সী লজ্জা মাখা মুখটার দিকে। সুমুর কপালে ছোট্ট করে ঠোঁট ছুঁয়ে উঠে গেল সুমুর উপর থেকে। নিজের উপর খালি অনুভব করতে সুমু ঝটপট উঠে বসলো, কোনো দিকে না তাকিয়ে ফ্রেশ হতে ছুটলো। শেহরাজ সুমুর পালানো দেখে মুচকি হাসলো। বেড ছেড়ে উঠে গিয়ে রুমের দরজা খুলতে হুড়মুড়িয়ে আইয়ুব রুমের মেঝের উপর পড়লো। শেহরাজ দুই হাত পকেটে গুজে দাঁড়িয়ে রইল। আইয়ুব শেহরাজের মুখের দিকে তাকিয়ে দাঁত গেলিয়ে হাসলো। রাহিন, শারবাজ, আরবাজ, নাজমিন আর সামিয়া মেঝে থেকে উঠে অন্যদিকে হাঁটা দিল, এমন ভাব করলো যেন তারা কিছুই জানে না। আইয়ুব উঠে দাঁড়াতে গিয়ে কোমরের ব্যথায় চোখ মুখ কুচকে ফেললো। সবগুলো আইয়ুবের উপর পড়েছে, আর আইয়ুব ডিরেক্ট মেঝের উপর। নিহাল হাত বাড়ালো আইয়ুবের দিকে। নিহালের হাত ধরে উঠে দাঁড়ালো আইয়ুব। কোমরের ব্যথা ভুলে শেহরাজের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে কিছু একটা দেখতে লাগলো। শেহরাজ মুখ খুলল না, ভ্রু কুচকে তাকিয়ে রইল আইয়ুবের দিকে। আইয়ুব শেহরাজের চুলের ফাঁকে হাত ঢুকিয়ে কিছু একটা চেক করে বলল, তুই শাওয়ার নিসনি আজকে? আইয়ুবের প্রশ্ন শুনে সামিয়া, নাজমিন তাদের রুমে ঢুকে পড়ল। রাহিন ফোনে কথা বলার ভান করে কেটে পড়ল। স্যান্ডি কেসে ফেলল। বাকি সকলে শেহরাজের দিকে উত্তরের আশায় তাকিয়ে রইল। শেহরাজ কপালের মাঝে কয়েকটা ভাঁজ ফেলে বলল, তোমাদের আর কিছু বলার আছে? আইয়ুব ভ্রু কুচকে বলল, আইসি তো। কি বলো? তুই শাওয়ার না নিয়ে এখনো দাঁড়িয়ে আছিস? ছি আজকে। আচ্ছা,
এইটা বল, রাতে একটু ঘুমিয়েছিলি তো? তোমাদের সব প্রশ্ন করা শেষ, এখন যা, আমি ফ্রেশ হব। আগে উত্তরটা তো দে। শেহরাজ ঠেলে ঠুলে সবগুলোকে রুম থেকে বের করে দিয়ে রুমের দরজা লাগিয়ে দিল। সুমু এতক্ষণ আইয়ুবদের কণ্ঠস্বর শুনে ওয়াশরুম থেকে বের হয়নি। রুমের দরজা আটকানোর শব্দ পেতেই ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়েলটা ছুঁড়ে মারল শেহরাজের দিকে। শেহরাজ টাওয়েলটা ক্যাচ করে সুমুকে টেনে কাছে এনে বলল। কি হয়েছে সুইটার্ট, রেগে আছো মনে হচ্ছে? সুমুর রাগ দেখিয়ে কিছু বলতে নিবে তখনই শেহরাজের ফোনটা বেজে উঠল। শেহরাজ মহাবিরক্ত হলো। এই ফোনটাও ওর বন্ধুগুলোর মতোই রোমান্সের সময় ডিস্টার্ব করছে। শেহরাজ ভাবলো হয়তো আইয়ুব কল করেছে ওদের ডিস্টার্ব করার জন্যে। ফোনটা রিসিভ করে কিছু গালি দেবার মতো মেজাজটা নিয়ে ফোনটার কাছে গেল। স্ক্রিনের উপর আরিয়ার নামটা দেখে ভ্রু কুচকে ফেললো শেহরাজ। ফোনটা হাতে নিয়ে একবার সুমুর দিকে তাকালো। সুমু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করতে ব্যস্ত। কিছুক্ষণ সুমুকে মন ভরে দেখলো শেহরাজ। তার জীবনে নতুন টেনশনের সূচনা হতে চলেছে, এইটা শেহরাজ এই কলটার মাধ্যমে বুঝতে পারছে। আবার নতুন করে ফোন বেজে উঠতে কলটা কেটে ফোনটা সুইচ অফ করে দিল শেহরাজ। টাওয়েলটা নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আজ ডিসেম্বরের 18 তারিখ। শীত তার পরিবারের সকলকে নিয়ে নেমেছে দুনিয়ার মাটিতে। সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। সূর্য আজ মেঘের সাথে বড্ড ভাব জমেছে। নিজের আলো দেবে না বলে দুনিয়ার সাথে আড়ি করে মেঘের পেছনে গিয়ে লুকিয়েছে। কুয়াশা কাটেনি আজ, তার সাথে দক্ষিণা হিমশীতল হাওয়া বইছে। শেহরাজরা এই আবহাওয়ার মধ্যে কোথাও বের হয়নি। দুপুরে খাবার টেবিলে সকলে মিলে প্ল্যান করেছে রাতে পিকনিক করবে। এখন যার যার রুমে এই ঠান্ডা আবহাওয়ার জন্য লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে। সুমু, সামিয়া আর নাজমিনের সাথে ওদের রুমে আড্ডা দিচ্ছে। শেহরাজ ভিডিও কনফারেন্সে মিটিংয়ে ব্যস্ত। স্যান্ডি শেহরাজের পাশেই দাঁড়িয়ে আছে। শেহরাজের চোখে মুখে কিছুটা চিন্তার ছাপ। স্যান্ডি অনেকক্ষণ ধরে লক্ষ্য করলে জিজ্ঞাসা করার সাহস করে উঠতে পারেনি। জমের মতো ভয় পায় সে তার স্যারকে। আবারও স্যার বললে এক কথায় সে স্যারের জন্য নিজের জানও কোরবান করতে পারবে। এই যে এখন মুখটাকে কঠিন করে ল্যাপটপের সামনে বসে মিটিংয়ে ব্যস্ত আছে। স্যান্ডি অনেক ঋণী এই মানুষটার কাছে। শুধু স্যান্ডি মাঝে মাঝে বুঝে পায় না এবং রাগী, গম্ভীর আর বদমেজাজি মানুষটা ওইটুকু একটা পুচকে মেয়ের প্রেমে কিভাবে পড়লো। তাও আবার যেই সেই প্রেম না, গভীর প্রেম। আর ম্যামও কিভাবে এমন রাগী, গম্ভীর, বদমেজাজি মানুষটাকে সামলাবে। অবশ্য তার স্যার নিজের পার্সোনাল লাইফে একদমই বাচ্চা সুলভ। ম্যাম হয়তো স্যারের শুধু নর্মাল ব্যবহারগুলোই দেখেছে। স্যারের প্রফেশনাল লাইফটা দেখলে কি ম্যাম আদৌ স্যারের সাথে নিজের জীবন বাঁধতে পারতো? হয়তো না, আবার হয়তো হ্যাঁ। ভালোবাসা হয়তো অনেক কিছুই পারে। সত্যিকারের ভালোবাসা হয়তো অসাধ্য সাধন করতে পারে, যেটা ম্যাম করেছে। শেহরাজের কণ্ঠস্বর শুনে স্যান্ডি ভাবনা থেকে বের হলো। শেহরাজ ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। দুই হাত পকেটে গুজে স্যান্ডির সামনে দাঁড়িয়ে বলল। কোথায় ছিলে তুমি এতক্ষণ? মুখ ফসকে স্যান্ডি বলল। ভাবনায়। ভ্রু কুচকে শেহরাজ বলল। ভাবনায় মানে? নিজের ভুল বুঝতে পারলো স্যান্ডি। ইতস্তত বোধ করে বলল। আসলে স্যার, আমি একটা কথা ভাবছিলাম। কি কথা শান? স্যার, আরিয়ান স্যার আমাকে কল করে বললেন যে আপনাকে নাকি সকাল থেকে কল করে যাচ্ছে। আপনি নাকি কল পিক করেননি। আরিয়ান স্যার আপনাকে কল পিক করতে বলেছে আর কে বলেছে? বলেছে যে উনি কোরিয়া থেকে চলে এসেছেন শুধু নিজের কাজের সময় আর কোরিয়াতে যাবে। এখন থেকে উনি ওমানেই থাকবে, তাও নিজেদের বাড়িতে না, আপনাদের বাড়িতে। এখন তিনি আপনাদের বাড়িতেই আছে। চুপ করে রইল শেহরাজ। ধীর পায়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। স্যান্ডিকে হাতের ইশারায় রুম থেকে যেতে বলল। শেহরাজের ইশারা পেয়ে রুম ত্যাগ করলো স্যান্ডি। পকেট থেকে ফোনটা বের করে সুমুকে টেক্সট করলো। মিনিট পাঁচেকের মধ্যে রুমে এসে উপস্থিত হলো সুমু। শেহরাজকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে বলল। আপনার মিটিং শেষ খান সাহেব? কথাটা বলে এগিয়ে আসছিল শেহরাজের কাছে। হঠাৎ শেহরাজের ফোনটা বেজে উঠতে দাঁড়িয়ে পড়লো সুমু। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের উপর আরিয়ার নামটা দেখলো সুমু। ফোনটা নিয়ে শেহরাজের কাছে এগিয়ে গেল। শেহরাজ সুমুর হাত থেকে ফোনটা নিয়ে কলটা কেটে দিয়ে ইনস্টাগ্রামে ঢুকে টেক্সট করলো। আই এম বিজি নাও, আই উইল কল আফটার আই এম ফ্রি। টেক্সটটা দেখে সুমু ভ্রু কুচকে ফেললো। শেহরাজের দিকে তাকিয়ে বলল। আপনি কথা বলে নিন, আমি পরে আসবো। কথাটা বলেই চলে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল সুমু। শেহরাজ আটকালো সুমুকে। সুমুর দিকে ঘুরে তাকিয়ে বলল। চলে যাওয়ার জন্য আমি তোমাকে টেক্সট করে ডেকে আনিনি, কথা আমি পরে বলে নেব। আপাতত আই নিড ইউ। সুমু মাথা নিচু করে রেখে বলল। আপনাকে একটা প্রশ্ন করব খান সাহেব? তোমার প্রশ্নটা তো আমি জানি, তবুও করো। কি প্রশ্ন? অ্যান্ড বাই দ্য ওয়ে, নেক্সট টাইম আমাকে কিছু জিজ্ঞাসা করতে তোমাকে আর পারমিশন নিতে হবে না সুইটহার্ট, ডিরেক্ট বলে দেবে। সুমু মাথা তুলে তাকিয়ে বলল। আরিয়ান কে খান সাহেব? সকাল থেকে আপনাকে কল করে যাচ্ছে আর আপনিও ক্রমাগত ইগনোর করে যাচ্ছেন। কে এই আরিয়ান?
সুমুর এমন প্রশ্নের অপেক্ষাতেই ছিল শেহরাজ সুমুকে নিয়ে বেডের কাছে গেল। বেডের উপর পা ঝুলিয়ে বসে সুমুকে টেনে এনে কোলের উপর বসিয়ে জড়িয়ে রাখলো নিজের সাথে। সুমুর গলায় ছোট্ট একটা চুমু খেয়ে মুখ গুজে রাখলো। শেহরাজের তপ্ত নিঃশ্বাস সুমুর ঘাড়ের উপর পড়ছে। সুমুর পুরো শরীর কাটা দিয়ে উঠল। শেহরাজ শক্ত করে সুমুর কোমর জড়িয়ে ধরে আছে। সুমু আবারও বলল, সকাল থেকে এই নামের একজন আপনাকে বারবার কল করে যাচ্ছে আর আপনি বারবার কল কেটে দিচ্ছেন। কে আরিয়ান, যাকে আপনি এইভাবে ইগনোর করছেন? শেহরাজ সুমুর দিকে তাকালো। সুমুর নরম কোমল গালে একটা চুমু খেয়ে বলল, তোমাকে আমার সম্পর্কে অনেক কিছু জানতে হবে সুইটার্ট। তুমি আমার পরিবারের কাউকে চিনো না, জানো না? সুমু উৎসাহিত কণ্ঠে বলল, চিনি তো। যেমন ধরুন আপনার বাবাকে আমি চিনি, অনেকবার আপনার ভিডিওতে দেখেছি। আপনার ছোট্ট ভাই রিয়াজকে চিনি, শারবাজ আর আরবাজ ভাইয়ার ছোট ভাই শাহরুখ খানকেও চিনি। আপনার মামাতো বোন ফিরোজাকে চিনি, তবে আরও অনেকজনকেই দেখেছি, তবে তারা আপনার কে হয় জানি না, কারণ আপনি তাদের পরিচয় আর নাম পাবলিক করেননি। ওকে, তাহলে আজ এখন এই মুহূর্তে আমি তোমাকে আমার পরিবারের সকলের সাথে পরিচয় করে দেব। সুমু আগ্রহ নিয়ে তাকিয়ে রইল শেহরাজের দিকে। শেহরাজ বেড থেকে ফোনটা হাতে তুলে নিল। ফোনটা লক স্ক্রিন অন করতে সুমুর হাস্যোজ্জ্বল একটা ছবি ভেসে উঠল। সুমু অবাক হলো না, কারণ ছবিটা সে আগেই দেখেছে। শেহরাজ ফোনটা আনলক করে গ্যালারি অপশনে ঢুকলো। কি জানি মনে করে ফোনটা আবারও বেডের উপর রেখে দিয়ে বলল, আগে সকলের সম্পর্কে বলে তারপর নয় দেখাবো। সুমু খুব উৎসাহ নিয়ে ঘাড় কাত করে তাকিয়ে রইল শেহরাজের দিকে। শেহরাজ সুমুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।